রাধা অষ্টমীর ব্রত করলে তার পুণ্য কেমন? রাধা অষ্টমী ব্রত পালন করলে কি হয় দেখুন, বলছে পদ্মপুরাণ ব্রহ্মখণ্ড সপ্তম অধ্যায়ে বলা হচ্ছে, কোটি জন্মার্জিত পাপম ব্রহ্ম হত্যাদিকং মহৎ কুর্বন্তি যে সকৃত ভক্তা তেষাং নশ্যতি তৎক্ষণাৎ। যাহারা ভক্তি ভরে একবার এই ব্রত অনুষ্ঠান করে তাদের কোটি জন্মের অর্জিত পাপ তৎক্ষণাৎ, ব্রত করলে পরে তৎক্ষণাৎ কোটি জন্মের অর্জিত পাপ ভস্মীভূত হয়ে যায়। এক রাধার অষ্টমীর ব্রত পালন করে। দ্বিতীয় বলছে আর কি হয়, একাদশ্যাম সহস্রেণ ফলম লভতে নর রাধা জন্মাষ্টমী পুণ্যম তস্মাদ শত গুণধিকম। একাদশ্যাম সহস্রেণ, একাদশী ব্রত, একাদশী 1000 একাদশী যদি পালন করো তাহলে যা পুণ্য হয় তাকে 100 গুণিতক করলে যা হবে, এক রাধা অষ্টমী করলে সেই পুণ্য ফল লাভ। সোজা কথায় 1000 একাদশী করলে যা পুণ্য হবে, একটা রাধা অষ্টমী ব্রত করলে তার 100 গুণ ফল অনায়াসেই লাভ হয়ে যাবে। সোজা কথায় যদি হিসাব করো, অঙ্ক কষে দাঁড় করাও, 1000 একাদশী গুণিতক 100 কত হবে? 1000কে 100 দিয়ে গুণ করলে কত হয়? আমি অঙ্কে কাঁচা, কত? 10,000? 1 লাখ? আরে বাপরে বাপ, তাহলে চিন্তা করো, 1000 একাদশী ব্রত গুণিতক 100, 1 লাখ একাদশীর পুণ্য একটা মাত্র রাধা অষ্টমী করলেই তোমার অ্যাকাউন্টে জমা হবে। প্রেম সে বলো। চিন্তা করো রাধা অষ্টমীর ব্রত তাহলে কত পুণ্য দেয়। বলে হবে না কেন? আমার গোবিন্দবাবু খুব প্যাচ গোছের মানুষ, গোবিন্দ খুব প্যাচ গোছের, কিন্তু আমার রাধারানী একদম সরল। বলে একবার যদি কেউ রাধা নাম জয়ধ্বনি দিয়ে দিয়েছে, রাধারানী তাকে নিজের দলে এন্ট্রি দিয়ে দেয়। বলে এ আমার লোক, এর উপরে যেন কোনো কুপ্রভাব না পড়ে। এতটাই সরল। যিনি এতটা সরল, তাহলে তার ব্রত কেন সরল হবে না? এ কারণে আমরা বারবার গোবিন্দের নামের জয়ধ্বনি অবশ্যই দেই, কিন্তু তার আগে রাধারানীর নামের জয়ধ্বনি আমরা সবাই প্রেম ভরে দিয়ে থাকি। প্রেম সে বলো। তাহলে একাদশী গেল, কিন্তু এটা কেউ মনে করবেন না যে একটা রাধা অষ্টমী ব্রত করব আর ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবো 1 লাখ একাদশী বাদ। তাহলে কিন্তু নরক থেকে আপনাকে কেউ উদ্ধার করতে পারবেন না। তখন এসে বলবেন না যে ওই শেখর ভট্টাচার্য বলেছিল আর আমি সেই কথা শুনে একাদশী বাদ দিয়ে দিয়েছি। না, পদ্মপুরাণ তাই বলেনি। পদ্মপুরাণ বলেছে রাধা অষ্টমী ব্রত করলে পরে 1 লাখ একাদশীর পুণ্য সহজেই তোমার অ্যাকাউন্টে জমা হয়েছে। এটা কেমন? মনে করুন ব্যাংকে টাকা জমা রেখেছেন, সুদ পাচ্ছেন, দিনে দিনে সুদ পাচ্ছেন। হঠাৎ করে মনে করুন ব্যাংকের জন্মদিন এসছে, থাকে না স্থাপনের দিবস, হাবি জাবি কত কিছু থাকে। মনে করুন ব্যাংকের জন্মদিন এসছে আর ব্যাংকের ম্যানেজার চিন্তা করেছে যে কর্ণধর যারা থাকে চিন্তা করেছে যাক এই কাস্টমারদেরকে একসঙ্গে কিছু বেশি অর্থ প্রদান করে দিই, সুদ তো দেই, এটা খুশি হয়ে একটু বেশি দিয়ে দিলাম। যখনই কি হলো, খুশি হলো, এক্সট্রা মনে করুন 500 টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিন। ঠিক তেমন এটা একাদশী তো করছেন, সাধারণ পুণ্য তো চলতে চলতে রাধা অষ্টমী এসছে। রাধা অষ্টমী যেই করেছেন, এটা বিশেষ কিছু অতিরিক্ত পুণ্য এই একটা একাদশী করলে, এই একটা রাধা অষ্টমী ব্রত করলে পরে আপনি আপনার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু যদি একাদশী বাদ দেন তাহলে কি হবে? বলে একাদশী করলে না, বিচার করলে 1 লাখ তো আমার হাতে আছে, 1 লাখ একাদশী না করলে অসুবিধা নাই, রাধা অষ্টমী করে নিয়েছি। আর পরের একাদশীতে একদম ভরপেট পঞ্চশস্য আহার করে নিলে, একাদশীতে পঞ্চশস্যের মধ্যে 5 পাপের নিবাস। তার মানে কি তুমি পাপ খেলে মানে তোমার অ্যাকাউন্টে পাপ জমতে আরম্ভ করলো। বোঝাবার সুবিধার জন্য বলি, রাধা অষ্টমী ব্রত করে
কেউ অপরাধ নেবেন না, আমি শুধুমাত্র বোঝাবার জন্য বলছি। যদিও এইভাবে পরিমাপ করে কখনো পাপ পুণ্যের হিসাব বলা যায় না, বোঝাবার সুবিধার্থে। একাদশী রাধা অষ্টমী ব্রত করে মনে করুন 10 কেজি পুণ্য হয়েছে, আর তার পরবর্তী একাদশী বন্ধ করেছেন, এক একটা একাদশী মনে করুন 1 কেজি করে পাপ জমতে আরম্ভ করেছেন। 1 লাখ একাদশী করলেন না, 1 লাখ ছেড়ে দিন, 20,000 একাদশী করলেন না, তা 20,000 গুণিতক 1 কত হলো? 20,000 কেজি। এদিকে তো আপনার 10 কেজি পুণ্য ছিল, 10 কেজি পুণ্য কেটে ছেটে দেখা যাবে অ্যাকাউন্টে আপনার কেবল পাপ আর পাপই জমেছে, পুণ্যের কোনো লেশ মাত্র কিছু না। সুতরাং রাধা অষ্টমীর ব্রত অবশ্যই পালন করতে হবে, তার সঙ্গে একাদশী ব্রত কিন্তু বাদ দিলে চলবে না। বলতে ভয় লাগে, শাস্ত্রের কথা বলতে খুব ভালো লাগে, কিন্তু এর থেকে ভুল বুঝে চলে গেলে পরে তার জন্য ক্ষতিটা কিন্তু বেশি। এ কারণে একটু ভাঙিয়ে বলে দিলাম। আর কি হয় বলে, এতটুকু এই শ্লোকটা আমরা খুব শুনি, খুব চলে, একাদশাম সহস্রেণ, 1000 একাদশী করলে পরে যা পুণ্য হবে, রাধা অষ্টমী করলে তার 100 গুণিতক, এটা খুব শুনি। এর আগে পরে যে কত কিছু বলা আছে সেগুলো আর শুনি। পদ্মপুরাণে পরের শ্লোকে কি বলছে? মেরুতুল্য সুবর্ণানি দত্ত্বা যৎফলমাপ্যতে সকৃত রাধাষ্টমী কৃত্বা তস্মাৎ শতগুণোধিকম। মেরু তুল্য, মেরু পর্বত তুল্য সুবর্ণ, সোনা, সোনাদান, সোনাদান স্বর্ণদান করলে অনেক পুণ্য হয়। দেখেছেন কদিন পরে দুর্গাপুজো আসছে, অনেকে মানসিক করে, আগের বছর মানসিক করে রেখেছে, মাগো এই যদি এই কার্য হয় তোমাকে একটা টিপ দেব। টিপ দেয় না মাকে, দেখবেন সোনার টিপ দেয় না, ঠাকুর মশাইকে গিয়ে হাতে দিয়ে আসে সোনার টিপ। ওই বউকে যদি দিতে হতো তাহলে মনে হয় অত কমে হতো না। এক তো টিপ দেখবেন একদম কাগজের মতন, এবার তাতে যে কতটুকু সোনা আছে তার মধ্যেও প্রশ্ন আছে। হ্যাঁ, স্বর্ণদান, এখন বলছে স্বর্ণদান উত্তম দান, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। এখন কত দাম, কত এখন অনেক দাম যাচ্ছে, সেখানে 1 ভরি দান করতে গেলে পরে পকেট খালি হয়ে যাবে। আর সেখানে কি বলছে? মেরু পর্বত তুল্য, মেরু পর্বতের সমান স্বর্ণদান করলে যে পুণ্য হয়, একটু আদ্রু নয়, 1 গ্রাম 2 গ্রাম 1 কেজি 2 কেজি নয়, মেরু পর্বত সমান যদি সুবর্ণ দান করো তাহলে যে পুণ্য হয়, রাধা অষ্টমী ব্রত করলে পরে সেই পুণ্যই তোমার ঝুলিতে এসে জমা হয়। এখানেই শেষ নয়, কন্যাদান সহস্রেণ যৎপুণ্যম প্রাপ্যতে জনৈ বৃষো ভানুসুতাষ্টম্যা তৎফলম প্রাপ্যতে জনৈ। কন্যাদান, কন্যাদান কিন্তু উত্তম দান। আমরা অনেকে মনে করি যে কন্যা হয়ে গেল, মেয়ে জন্ম হলো মানে ঘাড়ে বোঝা এসে গেল, বোঝা নয়। পদ্মপুরাণ বলছে কন্যাদান অনেক বড় দান। আরো কি বলল? কন্যাদান ও সহস্র, 1000 কন্যা দান করলে যে পুণ্য হয়, একটা কন্যা ছেড়ে দাও, 1000 কন্যা দান করলে যে পুণ্য হয়, 1 রাধা অষ্টমী ব্রত পালন করলে পরে সেই পুণ্য অতি সহজে তোমার ঝুলিতে এসে জমা হয়। চিন্তা করুন, 1 রাধা অষ্টমীর ব্রত। আর এতটুকু নয়, আমরা সবাই মনে করছি যে আমরা তো করলাম, যদি কেউ না জেনেও করে, অবহেলায় যদি কেউ করে, অনেকে দেখবেন ব্রত করে, অনেকে জোড়াজুড়িতে, আচ্ছা বেশ বলছিস যখন করি, অনেকে আছে না দেখবেন একাদশী করতে যায়, আচ্ছা ঠিক আছে তুই বলছিস যখন আচ্ছা করি। অবহেলায় হেলায় যদি করে, হেলায় করলে পরেও তার জন্য পুণ্যই পুণ্য সঞ্চয় হবে, পাপ হবে। আমি বলছি না, পদ্মপুরাণ বলছে। কি বলছে এখানে? এ তদ ব্রতন্ত য় পাপি হেলয়া শ্রদ্ধয়া পিবা। হেলয়া মানে হেলায়, পদ্মপুরাণ বলছে হেলায় বা অশ্রদ্ধায় যদি কেউ এই ব্রত করে থাকে, করতি বিষ্ণু সদন গচ্ছেদ কোটি কুলান্বিত, কোটি কুলান্বিত হয়ে সেই ব্যক্তিও বিষ্ণু সদন মানে বৈকুণ্ঠে গিয়ে তার ঠাই হয়। যদি অবহেলাতেও কেউ রাধা অষ্টমী ব্রত করে তাহলেও কোটি কুলান্বিতা হয়ে সে সোজা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। প্রেম সে বলো।